ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা নিয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত গোলটেবিল বৈঠক। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই গোলটেবিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আইন বিশেষজ্ঞরা। বিএনপির চাতুরীর রাজনীতি করছে উল্লেখ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মানার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখায়নি বিএনপি। আমদানি ভ্রমণ পার্থ ভাই গণভোটের প্রশ্নটা উনি নিজেও পড়েন নাই, কিন্তু না পড়ে জনগণের এই যে রায় সেটাকে অবজ্ঞা করছেন কেন? কারণ ওনাদের হাতে এখন পার্লামেন্ট আছে, ওনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। এদিকে জুলাই নেতৃত্ব নিয়ে হীনমন্যতায় ভোগা বিএনপি বর্তমানে আওয়ামী লীগের মতো রাজনীতি করার চেষ্টা করছে বলে মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট ৫০-৫১% ভোট যেটা হয়েছে এটা সঠিক। এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে চায় না বলেই দলটি অন্তর্বর্তী সরকারের নেয়া অধ্যাদেশগুলো বাতিলের পথে হাঁটছে বলে অভিযোগ শিশির মনিরের। শুধুমাত্র সংবিধানের ভিতরে আছে কি নাই সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হলো যে কাজগুলো করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য, ওনারা ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখতে চান না, ওনারা এটাকে অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে চান। জাতীয় নির্বাচন মানলে গণভোটের রায়কেও না মেনে বিকল্প কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেন উপস্থিত সুধীজনরা। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।